আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাংলাদেশ খুব সংকটময় অবস্থানে আছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশ কোন দিকে যাচ্ছে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে। আজ রাজধানীর ভাটারায় থানা আনসার কোম্পানি ও প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় অন্য নির্বাচন কমিশনাররা ছাড়াও আনসার ভিডিপির মহাপরিচালক উপস্থিত ছিলেন। জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রায় 10 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ থাকবে বলে জানান সিইসি। আর যারা এসব দায়িত্ব পালন করবে তারাও যেন নিজেদের ভোট দিতে পারে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। এআইর অপপ্রচার রোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। আমি সারা কেন্দ্র যদি আনসার বিডিপি আর্মি দিয়ে বড় বলি, যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, আর ওনারাই তো মেজর প্লেয়ার, একটা মেজর প্লেয়ার, সুতরাং সব এরা একটা বড় অংশীজন, ভোটাররা একটা বড় অংশীজন। সুতরাং ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। চাকুরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ। আন্দোলনরত শিক্ষকগণ জানান, চাকুরি জাতীয়করণের বিষয়ে বেলা 12টা পর্যন্ত ফাইলে সই করার প্রতি দাবি ছিল সরকারের কাছে। এই লক্ষ্যে 12টা পর্যন্ত শুধু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আছেন তারা। শিক্ষকদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে চাকুরি জাতীয়করণের বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। 28শে জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে শিক্ষকরা। দর্শক, প্রেস ক্লাব এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স, তার কাছে যাচ্ছি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের খবর জানতে। নাহিদ, শিক্ষকদের আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? কর্মসূচি করছে তো তাদের যে আশ্বাস দিয়েছে 12টার মধ্যে তাদের এখন কর্মসূচি করছে, তো তারা বলছিলেন যে গতকালকে তাদের যে আশ্বাস দিয়েছে শিক্ষা সচিব যে 12টার মধ্যে তাদের প্রজ্ঞাপনে সাইন করা হবে, যারা অনুদানভুক্ত শিক্ষক রয়েছে সেই প্রজ্ঞাপনে সাইন করা হবে, কিন্তু এখনো সেই ধরনের কোনো আভাস তারা পাচ্ছেন না। তো এই আভাস যদি না পায় তাহলে আজকে তারা বিক্ষোভ কর্মসূচি দিবেন এবং লাগাতার কর্মসূচি পালন করবেন। তারা বলছিলেন যে 22 দিনের মতো আজকে আন্দোলন করছেন, তো ধাপে ধাপে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে বিভিন্নভাবে যে এই যে তারা ইবতেদায়ী যারা রয়েছেন শিক্ষক তাদের জাতীয়করণ করা হবে। সেই পরিপ্রেক্ষিতে তারা আশ্বাসে কিন্তু গতকালকে সেই লং মার্চ কর্মসূচি থেকে তারা সরে আসে। তো সেই লং মার্চ কর্মসূচি থেকে সরে আসার কারণ ছিল যে তাদেরকে বলা হয়েছিল আজকের মধ্যে সেই প্রজ্ঞাপনে তারা সই করবেন। এছাড়া যারা অনুদানবিহীন যারা শিক্ষক রয়েছেন তাদের বিষয়ে বলা হয়েছিল যে শিক্ষা উপদেষ্টা 7 তারিখের পরে এই বিষয় নিয়ে তারা আলোচনায় বসবেন। তো সবকিছু মিলে তারা বলছেন যে যদি অনুদানভুক্ত এবং অনুদানবিহীন যারা শিক্ষক রয়েছেন তারা যদি এই জাতীয়করণের আওতাভুক্ত না আসে তখনই তারা এই লাগাতার কর্মসূচি পালন করবেন। তো আজকে এই সকাল থেকেই প্রেস ক্লাব চত্বরে তারা সেই অবস্থান কর্মসূচি করছেন। কিছুক্ষণ পরে হয়তো তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিবেন। তারা এটি আলোচনা করছেন যদি তাদের সেই সন্তুষ্টজনক তাদের কোনো বার্তা না আসে সেই পক্ষ থেকে। তো এই 22 দিনের আন্দোলন চলছে, সারা দেশ থেকে ইবতেদায়ী শিক্ষকরা এখানে এসেছেন। ইবতেদায়ী শিক্ষক বলতে আমরা বুঝি যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষকরা মাদ্রাসায় পড়িয়ে থাকেন তারা ইবতেদায়ী শিক্ষক। তো তারা বলছিলেন যে 2013 সালের পর থেকে যে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে যেসব শিক্ষকরা জাতীয়করণে যারা সরকারি অন্তর্ভুক্ত হয়েছেন কিন্তু তারা এখনো সে এমপিভুক্ত পর্যন্ত হতে পারেননি। তো তাদেরকে যেন সরকার এমপিভুক্ত করে, কারণ তাদের বেতন খুবই কম। বেতন কাঠামো যদি তারা বলছিলেন যে অনুদানভুক্ত যারা শিক্ষক রয়েছেন তাদের বেতন মাত্র 3000 থেকে 3500 টাকা। তো এইগুলো দিয়ে তাদের সংসার চলে না। তো এই খাতকে যদি, এই শিক্ষা খাতকে যদি
উন্নয়ন করা যায়, তবে এই শিক্ষকদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই বাঁচার কারণেই তারা হয়তো এই শিক্ষার মান অনেকটাই উন্নয়ন করতে পারবে। তারা এটি বলছিলেন যে এই খাতকে উন্নয়নশীল করার জন্য তাদের বেতন বৃদ্ধি অনেকটাই দরকার এবং তাদের বেঁচে থাকার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে তাদের বিক্ষোভ কর্মসূচি থাকতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচির খবর। চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, তবে দাম এখনও অনেকটা ক্রেতাদের নাগালের বাইরে। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ থাকলেও দাম চড়া, ফলে ঘাটে ক্রেতার উপস্থিতিও তুলনামূলক কমে গেছে। বাজারে ইলিশের কেজিতে 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। মাছঘাটে গিয়ে দেখা যায় 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা থেকে 2600 টাকায়। ক্রেতাদের অভিযোগ, আগের তুলনায় দাম অনেক বেশি, তাই ইলিশ কেনা তাদের জন্য কষ্টকর। অন্যদিকে জেলেরা বলছেন, নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে কম, তাই সরবরাহে এই ঘাটতি। মেট্রো রেলের সাম্প্রতিক দুর্ঘটনার পেছনে নকশাগত ভুল, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিকমতো কাজ বুঝে না নেওয়ার মতো ত্রুটি থাকতে পারে বলে আশঙ্কা করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সোমবার রাজধানীর উত্তরায় মেট্রো রেল ভবনে মেট্রো রেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন। দেশে মেট্রো রেলের অভিজ্ঞতা প্রথম এবং পর্যাপ্ত সক্ষমতা এখনও অর্জিত হয়নি বলেও জানান ফারুক আহমেদ। এই সক্ষমতা অর্জনে মেট্রো রেল ব্যবস্থাপনায় অভিজ্ঞ বিদেশিদের সহযোগিতা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রো রেলের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষ কাজ করবে। মেট্রো রেলের সার্বিক পরিস্থিতি প্রতি মাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসাধারণকে অবহিত করার কথাও জানান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCBর পরিচালক হলেন উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ NSCর মনোনয়ন পেয়ে বোর্ডে জায়গা হয়েছে তার। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করছিলেন রুবাবা। এর আগে NSCর মনোনয়ন পেয়ে BCBর পরিচালক হন ইশফাক আহমেদ। আওয়ামী লীগের রাজনীতি করার কারণে নির্বাচিত হওয়ার পরই বিতর্কের মুখে NSC তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। আজ BCBর সভা রয়েছে। রুবাবা সহ নবনির্বাচিত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের সদস্যরা সেখানে উপস্থিত হতে পারেন। রুবাবা এর আগে 2009 সাল থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া 11 বছর একটি টেলিকম প্রতিষ্ঠানের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।